সম্মানীয় ধুবড়ী এন্ড গোয়ালপাড়াবাসী, আপনারা আমরা তো জাস্ট 15 দিন আগে 20 দিন আগে কসম খাইছিলাম। আমরা কসম খাওয়াইছে যে শপথ করলাম, কসম খাইলাম ভোট দেব। আস্তাগফিরুল্লাহ, সি 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 সি। মুসলমান জাতি 21st সেঞ্চুরিতে আমরা বসবাস করতেছি, এত তলে নাম্বার পারে তাজ্জুব সভ্য সমাজে হইতেই পারে না যে ভোটের কারণে ইলেকশন ক্যাম্পেইনে হাত উঁচা করে আমরা কসম খাই। আর এমন মানুষের কাছে কসম খাই, আল্লাহু আকবার, আল্লাহু আলম। এই ব্যক্তি বর্তমান এত সাইলেন্ট, এখন কেন ধুবড়ী গোয়ালপাড়া আসে না? এখন কেউ আপনার উনি কেন নিজে ফিজিক্যালি কেন আপনার খায়রুলের টিচার খায়রুলের বেড়তে যায় না? মানিক যান কেন এর বেড়তে যায় না? বর্তমান উনি তো যাওয়া লাগছিল। আপনার আমার বিপদের বন্ধু ধুবড়ী গোয়ালপাড়া তখন আসা লাগছিল। কসম কসম খিলাইছে হে আমাদেরকে, আমরাও কসম খাইছি। আর উনি আমাদেরকে কসম খিলায়, এখন কেন উনি কসম খায় না যে আমি কসম খাইলাম আমি সুপ্রিম কোর্টে একটা পিআইএল ফাইল করব, যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আর্টিকেল 21 ভায়োলেট হয়েছে, ব্যভিচার করা হয়েছে, জুলুম। উনি কসম খেয়ে কেন একটা পিআইএল ফাইল করে না সুপ্রিম কোর্টে? কেন? বা ওনার লেটারে কেন লেটার পেডে লেখা আপনার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার লেটার লেখে না? বা কেন টুইটার হ্যান্ডেলে উনি আপলোড দেয় না? কেন প্রাইম মিনিস্টারে লেখে না? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স লেখে না? কেন রেজিস্ট্রার জেনারেল লেটার লিখতেছে না উনি? কিন্তু উনি প্রেস মিডিয়ায় একটা স্টেটমেন্ট দিয়ে থয়ে গেল, এনেকো সুন্দর স্টেটমেন্ট দিয়ে গেল। আর ওইটা একটা ওইটাও আর একটা আমাদের জন্য খাওয়ার একটা বাইর করে থয়ে গেল, যে ওইটা 26 ইলেকশন হইতেছে। আর কিছুমান অন্ধভক্ত যে ফলোয়ার যারা আছে তারা কি করবে, করছে না আপনাদের কারণে বলছে তো উনি, আপনাদের কারণে ওটা একটা হাতিয়ার হিসাবে আবার ব্যবহার করবো। প্রেস স্টেটমেন্ট দিলেই হয়। এখন কেন গোয়ালপাড়া আসে না উনি, ধুবড়ী আসে না? কসম। আর উনি তো কসম খিলাইছে, তো উনি তো এটাও কসম খাওয়া লাগে যে আমি কসম খাইলাম আমি সুপ্রিম কোর্টে একটা পিআইএল ফাইল করব যে মানুষের আর্টিকেল 21 ভায়োলেট হয়েছে। মুসলমানের নাকি ডকুমেন্ট থাকার পিছত, এনআরসি থাকার পিছত, খাইরুল নিচে না মানুষ গভর্নমেন্ট টিচার থাকার পিছত, সুপ্রিম কোর্টের পরা করার পিছত, তার পিছতো অন্যায় অবিচার করা হয়েছে ফিমেলের লগত, মেলের লগত, সকল পরিয়ালৰ গোটেইখিনি ব্যক্তি ভারতের নাগরিক হওয়ার পরে একজন ব্যক্তি কিবা করে হইলো একটা পিআইএল ফাইল করুক সুপ্রিম কোর্টে, কেন করে না? কসম খাওয়া লাগে উনি মুসলমান। আর উনি যেটা প্রেস স্টেটমেন্ট দিছে কয়েকদিন পরে দেখবেন, মনে রাখবেন, অ্যাডাল্ফ হিটলার, মুসোলিনি ইটালির, মাওজিডং, স্টলিন, ইহতের কিন্তু আসিলে নেতা আসিলে। ইমান বছর ইহতে কেন কেন নেতা আসিলে? এতদিন বড় তারা নেতা বহুত থাকছিল, এই কারণেই থাকছিল তাদের বহুত অন্ধভক্ত আসছিল, ফলোয়ার আসছিল, শিক্ষিত অন্ধভক্ত ফলোয়ার। আর তারা কি করতো, তাদের লগে হয় হুজুর করে থাকতো। এই যে এগোরো কিছুমান অন্ধভক্ত আছে চর এলাকা, গরিব মানুষ, নায়ের আলগা, বীরসিং জড়ুয়া, চাপট গ্রাম, এইগুলি অঞ্চলত যাইয়া তারা এই ভিডিওটা কয়েকদিন পরে বাজাইবো যে কইছে তো আপনাদের নিগে, এটা হাতিয়ার হিসাবে ব্যবহার করবো। মনে রাখবেন, এতই যদি পারে সে কেন সুপ্রিম কোর্টে ওখানে যায় না, কেন হাইকোর্টে যায় না, কেন লেটার লেখে না? তো কথাটা বোঝা গেল যে শিয়ালত কই দূরত আর হাপুত কইও, অর্থাৎ বহুত খাতারনাক। তো আমরা বোঝা লাগবো, আমরা 21st সেঞ্চুরিতে আছি। আমি সকল শিক্ষিত মুসলমান যুবক রে কমু, সংবিধান আমার বোঝা লাগে, আমার পলিটিক্যাল রাইট, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট করার আগে আমার মানুষগুলাকে বোঝা লাগে। আর বিপদের সময় কেউ বাইরে না আপনার আমার নগে, এটা আমরা 78 বছর ধরে দেখতেছি। এই সমস্যা যদি সমাধান আমরা করি না, আমাদের সর্বনাশ হয়ে যাবে।